সকালে ঘুম থেকে উঠে মুরগির কি পরিচর্যা করলাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। সকালে ঘুম থেকে উঠে মুরগির ঘরের সাইড সমস্ত কিছু পরিষ্কার করে দিয়ে খাবার মাখিয়ে দিলাম। মাখানো খাবার মুরগিকে দিয়ে, দেশি মুরগিগুলা সবগুলোই ডিম পাড়া মুরগি, রানিং ডিম পাড়ছে। 5টা মুরগি আছে, এখানে 10টা আলহামদুলিল্লাহ। এর একটা রেনামাইসিন, একটা নাপা এক্সট্রা ওষুধ দিয়েছি। মুরগির গায়ে যদি জ্বর ভাব থাকে বা জ্বর থাকে, নাপা এক্সট্রা দিলে জ্বর কমে যায়। রেনামাইসিন অনেক উপকার করে, মুরগির ঝিম কাটানো দূর করে, কিন্তু রেনামাইসিন অনেকই ভালো কাজ করে। আমি রেনামাইসিন ওষুধটা মুরগিকে দেই। দেখেন কি সুন্দর, মাশাআল্লাহ, মুরগিগুলো একদম সুস্থ আছে। আর এইভাবে যদি আপনারা দেশি মুরগির পরিচর্যা করেন, যত্ন নেন, তাহলে মুরগিগুলো সুস্থ হবে। অনেকে বলে না, এটা করেন ওটা করেন, 100% শিওর মুরগি সুস্থ থাকবে। আসলে এটা ভুল। মুরগি প্রত্যেক বছরই মারা যাবে এই শীতের আগে। অনেক শীতে মারা যাবে না, কিন্তু শীতের আগে গরম পড়ে আবার ঠান্ডা পড়ে, যার কারণে মুরগি অসুস্থ হয়, ওইভাবে তখন মুরগি মারা যায়। আসলে দেখেন কি সুন্দরভাবে অনেকগুলা মোরগ, এগুলা মোরগ সবগুলো একসঙ্গে। আসলে পাহাড়িরা অনেক সুন্দরভাবে, ওদের অনেকগুলো মোরগ একসঙ্গে হয়, কিন্তু আমাদের একসঙ্গে মোরগ পুষতে গেলে মারামারি, ঠুকরি করে। দেখেন দাবড়াদাবড়ি কী হারে করতেছে। এখানে আমার একটা মুরগি আছে সবচেয়ে পছন্দ, সুন্দরী। এই দেখেন সাদা মুরগির সঙ্গে সুন্দরী, কত সুন্দর ও ডিম পাড়তেছে। নতুন মুরগি, মাশাআল্লাহ, দেখতে অনেক সুন্দর না? মুরগিটা অনেক সুন্দর, ওর নাম রেখেছি সুন্দরী। আর 2টা সাদা মুরগি সাথে অনেকগুলো ডিম পাড়ে, তো একটার একটা নাম রেখেছি। দেখেন কি সুন্দর, মাশাআল্লাহ। যখন মুরগিগুলো সুস্থ থাকে তখন আসলে ভালো লাগে, আর অসুস্থ হলে তখন মনটা খুব খারাপ হয়। ওদের পিছনে কিন্তু অনেক পরিশ্রম, অনেক কষ্ট করতে হয়। 3 বেলা খেতে দেয়া, পরিষ্কার করা, ওদের দিকে খেয়াল করা। আর আমি মাঝে মাঝেই লাইসোভিট দিই পানির মধ্যে। 2 লিটার পানিতে 1 গ্রাম লাইসোভিট দিয়ে গুলিয়ে মুরগিকে দেই। লাইসোভিটও অনেক ভালো মুরগির জন্য। আপনারা হাঁসেরও খেতে দিতে পারেন, পানির ভিতরে বা খাবারের ভিতরে মাখিয়ে এইভাবে দিতে পারেন। আমি এইভাবে দিয়ে থাকি। মাশাআল্লাহ, দেখেন এখানে আমার বাসার সামনে জায়গা আছে, একটু মুক্তভাবে ছেড়ে দিয়েছি ওদের। 4 মাস পুরো একদম 0 থেকে 4 মাস আমি ছাদে পুষেছি শীতের মধ্যে, তারপরে যে নিচে ছেড়ে দিয়েছি। এর আগে ভিডিও দিয়েছিলাম এদের। এখন দেখেন কত সুন্দর, মাশাআল্লাহ।